নেক কাজের সহযোগিতা করলেন সে ব্যক্তি নামাজ পড়ে নিশ্চয়ই একটা সওয়াব পাবে না? পাবে না? 5 কেজি হোক, 3 কেজি হোক, 2 কেজি হোক, একটা নেকি পাবে। অনেকে ভাববে নাকি মাছ টাছ বিক্রি করে নাকি, কেজি টেজি বলছে কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি নেকিকে ওজন করব। বলুন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন শুনে এসেছি যে নেকি গণনা হবে, কিন্তু আল্লাহ বলছেন আমি নেকিটাকে কি করব? ওজন করব। ওজনটা কি দিয়ে হয়? দাঁড়ি পাল্লা, এখন কম্পিউটার পাল্লা, চোরের বাপ পর্যন্ত ধরা পড়বে। পড়বে না? পড়বে না? তবে আমরা যে জিনিস আমাদের কাছে ধরা পড়া অত সহজ ব্যাপার না। তো আপনি মসজিদ দেখিয়ে দিলেন, সে যে নামাজ পড়ে যে সওয়াব পেল, আপনিও তার কিছু অংশ নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। তো এই যে কোরআন এবং সুন্নাহর মজলিস ছেলেরা কায়েম করেছে, আর আমার আগে হযরত মাওলানা সাহেব অনেক মূল্যবান কথা বলেছেন, আমরা সেগুলো শুনেও শুনিনি। কেন? ঘরের মুরগি জবাই করলে সেই টেস্ট পাওয়া যায় না যেটা বাজার থেকে 150 টাকা কেজি বার্ড ফ্লু মাল কিনে এলে খেলে ভালো লাগে। কি বুঝলেন? বারবার প্রচার হচ্ছে মুরগি খেলে বার্ড ফ্লু হবে, বলছে না, রোগ আছে। তারপরে আমরা সেটাকে পিষিয়ে খাচ্ছি। কেন? ওটা টাকা দিয়ে কেনা মাল, ঝুলিয়ে আনা মাল। আর ঘরের মুরগিটা তেমন একটা টেস্ট লাগে না। কেন লাগে না? ঘরের মাল, তাই তো। তোমার আগে যিনি হযরত আলোচনা করেছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে অনেক অনেক মূল্যবান কথাগুলো তিনি বলেছেন। যারা শুনেছেন আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দিক। বলুন আমিন। প্রথমে প্রশংসা করব আল্লাহর। কার প্রশংসা? আল্লাহর। তার প্রশংসা করলে তিনি আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার প্রশংসা না করলে তার কোনো যায় আসে না। যায় আসে? আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না। প্রশংসা করলে আল্লাহর লাভও হবে না। অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, 21 পারা, সূরার নাম লুকমান। হযরতে লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলছে, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করলো। সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রশংসা করি, তিনি আমাদেরকে এখানে এনেছেন। তিনি না আনলে আমরা কখনো আসতে পারতাম না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলেননি। কেন বলেননি? অভ্যাস নাই বলে। দেখবেন কিছু মানুষ আছে ইমাম সাহেবকে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন তো? এমন করে দূর থেকে সালাম ছুড়ে দেবে, একদম 100 মিটার দূর থেকে। এই ব্যক্তি কিন্তু জীবনে তার বাপকে সালাম দেয় না, মাকে দেয় না, স্ত্রীকে দেয় না, বিবিকে দেয় না, ভাইকে দেয় না। কেন? তার কাছে ধারণা হচ্ছে যে সালাম শুধু ইমাম সাহেব আর আলেম সাহেব, বক্তা সাহেব আর পীর সাহেবকে দিতে হয়। কি বলছেন বলেন? এটা ধারণা। তো এই যে সালাম এর প্রচলনটা, সে ভেবেছে সালাম শুধুমাত্র ইমাম সাহেবের জন্য, তাই সে সবাইকে দেয় না। কিন্তু সালাম দিতে হয়, যদি বলেন, সবার। শত্রুকেও সালাম দেবেন। আপনি ধরুন তৃণমূল দল করেন, কি করেন আমি বলার দরকার নাই, ধরুন সাপোজ, তো আপনার পাশে একটা বামপন্থী আছে। বামপন্থী বোঝেন তো? বামপন্থী বোঝেন না? হ্যাঁ। তো এই বামপন্থী সে আপনার রাজনৈতিক শত্রু। সে যদি আপনার পাশে নামাজ পড়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, আপনি মুখ ঘুরিয়ে নিলেন, কাজটা সওয়াবের কাজ করলেন তো। কিন্তু এটাই তো আমরা করি, করি না? আমার মতের বিরুদ্ধে গেলে সে আমার দুশ্মন, তাই তো। আমার মতো তার মত না হলে সে আমার দুশ্মন। ধরুন আমার পাশে একজন জামাতে ইসলাম নামাজ পড়ছে, তার পাশে একজন তবলিগ জামাতের লোক নামাজ পড়ছে, তার পাশে একজন ফুরফুরা সিলসিলার লোক নামাজ পড়ছে। মোটামুটি 3 জন যে নামাজ পড়ছে, সালাম ফিরানোর পরে 3 জন 3 জনকে কি ভাবছে? এ জামাত ইসলামী করে, শালা পাকা খারেজি। তবলিগ জামাতের লোক মনে করছে ফুরফুরা পীর সাহেবের মুরিদ, সে পীর মানেই ভণ্ড।
আবার ফুরফুরার পীর সাহেবের মুরিদ মনে করছে জামাত করে তো, এদের ভিতরে কিচ্ছু নাই, বউ রেখে বাইরে গিয়ে শুয়ে থাকে মসজিদে। এই যে দূরত্বটা তৈরি করেছি সমাজ, ইসলাম কিন্তু এই দূরত্ব তৈরি করেনি। যিনি কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের ভাই। একবার জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আলহামদুলিল্লাহ কেন বলতে পারলাম না? সেই অভ্যাসটা তৈরি হয়নি। আজ থেকে আমরা শিখে নিই, যে কোনো কাজের শেষে যে কাজটায় করলে আল্লাহ খুশি হন, কোনো কিছু প্রশংসার ব্যাপার থাকলে সেখানে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কথা শুরুর পূর্বে সালাম দিয়ে শুরু করবেন, যে কোনো সময় সালাম দিয়ে শুরু করবেন। এবার বলছি, আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন, আল্লাহ তাআলা তাকেও ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। এখানে অনেক বড় বড় আলেম ওলামা আছেন, হাফেজ সাহেবরা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন। আমি সবার থেকে ছোট, সবার থেকে বয়সেও ছোট, জ্ঞানেও ছোট, আমি ছাত্র। তো আল্লাহ তাআলা যদি কিছু কথা আমাকে বলার তৌফিক দেন আমি বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে বলি আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া চেয়ে নিই যে আল্লাহ আপনি এমন কিছু কথা আমাদের দিয়ে বলিয়ে নিন, যে কথাগুলো বললে আমরা সকলে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বেঁচে যাব, আর আখেরাতের কঠিন শাস্তির হাত থেকে সবাই মুক্তি পাব। সেই কথাগুলি আমাকে বলিয়ে নিন, শ্রোতাদেরকেও শুনিয়ে নিন। আর আপনার কালাম কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে আমাদের জীবন চালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আরো একবার বলছি, যারা বাজারে এসেছেন আপনারা প্লিজ চলে আসুন। বাজারটা ভালো মানুষের জায়গা না, ভালো মানুষের জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। যাদের দুনিয়াতে মসজিদে পাওয়া যায়, আখেরাতে তাদেরকে কোথায় পাওয়া যাবে ভাই বলেন? পরিষ্কার হিসাব। যাদের দুনিয়াতে মসজিদে পাওয়া যাচ্ছে, আখেরাতে তাদেরকে জান্নাতে পাওয়া যাবে। যাদেরকে দুনিয়াতে আলেম উলামাদের সোহবতে পাচ্ছেন, আখেরাতে তাদেরকে নবীর সোহবতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল এখানে? আচ্ছা। যাদেরকে দুনিয়াতে কোরআনের সাথে বসতে দেখছেন, আখেরাতে কিয়ামতের দিন সাহাবাদের সঙ্গে তাদেরকে বসতে দেখবেন, বলুন সুবহানাল্লাহ। যাদেরকে দুনিয়াতে লটারির টিকিটের সামনে ঘুরতে দেখছেন, কিয়ামতের দিন তাদেরকে আগুনের সামনে ঘুরতে দেখবেন। যাদেরকে দুনিয়াতে সিনেমা হলের মধ্যে দেখছেন, আখেরাতে তাদেরকে আগুনের হলের মধ্যে দেখবেন। যাদেরকে দুনিয়াতে কোনো কাজ নাই, বাজারে যায়, এরকম মুসলমান আছে না নাই? কোনো কাজ নাই। সকালে উঠে একবার, আমার তো বাড়ি চাম্পাহাটিতে, বারাইপুরে, তো আপনি যাবেন দেখে আসবেন, কোনো কাজ নাই, সকালবেলা চাম্পাহাটি বাজারে চলে গেছে, আবার বিকালে কোনো কাজ নাই চলে গেছে। ভাই, যে টাইমটা আমরা বাজারে সময় নষ্ট করি, এই প্রতিদিন 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা যদি ইমাম সাহেবের সঙ্গে বসে একটু আমরা কিছু আলোচনা করতাম, ইমাম সাহেব কি আপনাকে খুব ঠকিয়ে দিত? দিত না। ইমাম সাহেব আপনার সঙ্গে কোনো ব্যবসা নিয়ে কথা বলতো না। ইমাম সাহেব আপনার কাছে জমির দালালি করার কথা বলতো না। ইমাম সাহেব আপনার কাছে কোনো রাস্তার কন্ট্রাক্টরি নিয়ে কথা বলতো না। বরং ইমাম সাহেবের কাছে বসলে আপনাকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিত, বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, আগামী কাল থেকে কোথায় বসবেন সেটা আপনারা সিদ্ধান্ত করে নেবেন। কারণ যারা এসেছেন, কেউ আমাদের মধ্যে এখন আর মূর্খ নাই। কথা বুঝেছেন বাবাজি?